দেশে থেকে দেশ বিরোধী কাজ যারা করছে সেই চট চক্রের পর্দা ফাঁস হচ্ছে ধীরে ধীরে। এনআইএ স্ক্যানারে এবার প্রিয়াঙ্কা সেনাপতি, পাক চর জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগ ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতির। কিভাবে এই যোগাযোগ হয়েছিল? জ্যোতির পুরীর সফরে সেখানে গাইড ছিল প্রিয়াঙ্কা সেনাপতি, আর এবার তাকেই জিজ্ঞাসাবাদ এনআইএ। প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মনিটরিং করা হয়, পারিবারিক সম্পত্তি দেখা গেছে আচমকায় বেড়ে গেছে, আর আচমকা বৃদ্ধিতে আর্থিক লেনদেনের দিকে এবার নজর, মনিটরিং সেদিকেও। অন্যদিকে পুরীতে প্রিয়াঙ্কার 3টি হোটেল রয়েছে। মুদির দোকান থেকে কিভাবে হোটেল ব্যবসা, কিভাবে এই আর্থিক স্ফীতি, সেই নিয়ে তো একাধিক প্রশ্ন উঠছে। প্রিয়াঙ্কার আর্থিক লেনদেন, হোটেল ব্যবসায় নজর এনআইএ। इस संदर्भ में पूरी पुलिस तरफ से जांच की प्रक्रिया चल रही है और हर छोटी चीज, हर छोटी बारीकी का ध्यान रखा जा रहा है। उनका सोशल मीडिया हैंडल हो या फिर वो उनका टूर कहाँ कहाँ पे था, या फिर किसी भी प्रकार का फाइनेंशियल ट्रांजैक्शंस वगैरह भी अगर है तो उसकी भी छोटी से छोटी चीज का ध्यान रखते हुए उसको इन्वेस्टिगेट किया जा रहा है। দেশে থেকে দেশ বিরোধী কাজ, ঘরশত্রু বিভীষণ, দেশের গদ্দার জ্যোতি রানী মালহোত্রা, যে নাম আজ গোটা দেশ জুড়ে চর্চিত, পাকচর। এই জ্যোতির নজর দেশের সীমান্তবর্তী এলাকায়, নজর ধর্মীয় স্থানেও। গ্রেফতারির পরে মাকে চিঠি লেখে জ্যোতি, আর তাতে তাড়াতাড়ি ফিরে আসার মেসেজ দিচ্ছে জ্যোতি রানী মালহোত্রা। Hey guys, what's up? This is your Joe. Welcome to the channel Travel with Joe. Hello there. मैं जल्दी आ जाऊंगी। এটা জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পরে মাকে লেখা চিঠি। এই চিঠিতে লেখা লাভ ইউ, নিচে লেখা খুশমুশ। পাক চর অভিযোগে হিসার পুলিশের হাতে গ্রেফতার। সত্যি কি তাড়াতাড়ি ফিরে আসতে পারে জ্যোতি? ইউটিউবার, ট্রাভেল ব্লগার, আড়ালে পাকচর, एकाधिकबार पाकिस्तान टूर। मैं हूं हुणे लाहौर च। कल दे ब्लॉग च तुहानू दिखाया कि পাকিস্তানে যাওয়া যে শুধু ব্লগিং এর জন্য নয়, তার জেরায় স্বীকার করেছে জ্যোতি। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুরিদ কেটে লস্কর তৈবার জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে যায় জ্যোতি। সেখানে 14 দিন ট্রেনিং নেয়। জ্যোতিকে কোনো বিশেষ দায়িত্ব দেয় লস্কর। মুরিদ কেটে থাকা লস্কর তৈবার এই জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুরে ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই কে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার জ্যোতি। এবার আইএসআই অফিসারের সঙ্গে তার চ্যাট প্রকাশ্যে, যেখানে আইএসআই আধিকারিক লিখছে, তুমি যখন আটারিতে গিয়েছিলে কারা ব্যবস্থা করেছিল? আমি ওদের কাছ থেকে তেমন কোনো সাহায্য নিইনি। তার মানে এমন কেউ নয় যে তোমাকে ভেতরে নিয়ে গিয়েছিল, সে তোমার বন্ধুও হতে পারে। আমার বক্তব্য, তুমি এমন কারো সঙ্গে গিয়েছিলে যে তোমার সঙ্গে গুরুদ্বারার ভিতরেও বসেছিল। না, সে তেমন নয়। দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় যায় জ্যোতি। এর মধ্যে রয়েছে রাজস্থানের বারমের। যায় কাশ্মীরের পহেলগাঁওয়ে, যে পহেলগাঁওয়ে 22 এপ্রিল হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। সঙ্গে ছিল ওড়িশার ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। জ্যোতির ব্লগে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, সেখানকার করোনেশন ব্রিজও। ये देखिए, ये है कोरोनेशन ब्रिज जो कि 3 डिस्ट्रिक्ट के बीच। পশ্চিমবঙ্গের জয়গাঁয়ে যায় জ্যোতি। জয়গাঁয়ের এপারে আলিপুরদুয়ার, ওপারে ভুটান। जयगांव इंडिया की लास्ट सिटी। শুধু এদেশেই নয়, বাংলাদেশেও যায় জ্যোতি। ঢাকা থেকে ট্রেনে গেদে হয়ে কলকাতা স্টেশনে নামে জ্যোতি। मिलेगी लोकल हमारी मिलेगी प्लेटफॉर्म 5 से। टोटल कितने प्लेटफॉर्म है वैसे यहाँ? একাধিকবার পশ্চিমবঙ্গে আসে জ্যোতি, একাধিকবার আসে কলকাতায়। लेट्स गो टू इंडिया। ट्रेन ने हमें पहुंचा दिया है कोलकाता। যায় শিয়ালদা, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বারাকপুর, শেওড়াফুলি, লিলুয়া, আর ফেরে কলকাতা বিমানবন্দর হয়ে। 3 सेक्शन में डिवाइडेड है स्टेशन। শিয়ালদায় সঙ্গী আরেক ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। শিয়ালদা স্টেশন নিয়ে খুব কৌতূহল। কৌশলে সৌমিতের থেকে অনেক তথ্য নেয় জ্যোতি। ব্লগে শিয়ালদা স্টেশন সম্পর্কে তথ্য দেয় জ্যোতি।
জ্যোতির নজর ছিল ধর্মীয় স্থানে। অযোধ্যার রাম মন্দির যায় জ্যোতি। কুম্ভ মেলাতেও যায় জ্যোতি। জম্মুতে বৈষ্ণোদেবী মন্দিরেও জ্যোতি। পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরেও যায় জ্যোতি। এই স্বর্ণ মন্দিরে ড্রোন হামলার ছক ছিল পাকিস্তানের, যা ব্যর্থ করে ভারতীয় সেনা। Hey guys, what's up? This is your Joe. Welcome to the ট্রাভেল ব্লগার, পাক গুপ্তচর, দেশে বিদেশে ঘোরার নামে তথ্য পাচার, গোয়েন্দাদের কড়া নজর এই জ্যোতি মালহোত্রার দিকে। নিউজ 18 বাংলা। আর এই জ্যোতি রানী মালহোত্রার টার্গেট সেনা, সিবিআই। কেন বলছি? কারণ দুটো ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওতে কার্যত স্পষ্ট কিভাবে সেনা আধিকারিক বা সিবিআই আধিকারিককে টার্গেট করেছে জ্যোতি রানী মালহোত্রা। দুটো ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে। প্রথম ভিডিও দুরন্ত এক্সপ্রেসে, যেখানে সেনার সঙ্গে কথা বলতে দেখা যায় জ্যোতি রানী মালহোত্রাকে। चलते हैं इस कोच में हम। ये है हमारी सीट 31 और साथ में यहाँ पे अलॉट किया है यही सीट। एक और पैसेंजर है। कहाँ तक जाएंगे आप? दिल्ली तक। देख लो, ये RSC सीट ऐसे हाफ दी है। इनको भी दिल्ली तक जाना है और हमें भी। तो आज की जर्नी तो भाई सुखद होगी कि नहीं, कांट से। আমরা দেখলাম একদিকে দুরন্ত এক্সপ্রেসে সেনা আধিকারিকের সঙ্গে কথা বলছে জ্যোতি রানী মালহোত্রা। সেই ভিডিও যেমন সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, তেমনি অন্যদিকে কাশ্মীরের একটি ভিডিও, সেই ভিডিও ভাইরাল হয়েছে। যিনি সিবিআই এর আধিকারিক বলে জানা যাচ্ছে, তার সঙ্গে কথা বলছে জ্যোতি রানী মালহোত্রা। কেমন লাগছে কাশ্মীর ঘুরে তারও বিশদ বিবরণ দিচ্ছে। সেই কথোপকথনে শোনাবো আপনাদের। देखो यहाँ पे ना सर हैं, आप सर सीबीआई कहाँ पे? उन्होंने बोला गवर्नमेंट Special Counsel for Government of Maharashtra and CBI. ओके Have you heard about Pune recently Porsche car case? नो That is the accident case. Of हाँ, very yes. famous case. Okay. I'm looking after that case. अच्छा As a special PP. ओके, नाइस मीटिंग सर। आपको कश्मीर कैसा लगा? इससे अच्छी जन्नत कहीं नहीं हो सकती। अच्छा आप एक वर्ड में कश्मीर को डिफाइन करेंगे? जन्नत कहीं है तो मेरे खुद के देश में है, हाँ। और वो कश्मीर में है। यहाँ का लोकल पानी सर ने ना बोतल दूध बत्ती का पानी, लोकल पानी यहाँ का इन्होंने भरा है। तो आपने टेस्ट किया? बिल्कुल मैंने टेस्ट किया। দুটো ভিডিও আপনাদেরকে দেখালাম। একদিকে সেনাকর্মীর সঙ্গে ট্রেনে যাত্রা, অন্যদিকে সিবিআই আইনজীবীর সঙ্গে কাশ্মীরে ব্লগের বিশদ বিবরণ। আর এরপরে প্রশ্ন উঠছে বারবার, তাহলে কি ট্রাভেল ব্লগের আড়ালে সেনাকর্মী বা সিবিআইকে টার্গেট করা হয়েছে? তাহলে কি ট্রাভেল ব্লগ শুধুমাত্র উপলক্ষ মাত্র? তার আড়ালে কি এভাবেই তথ্য পাচার, তথ্য সংগ্রহ চলতো? আইএসআইকে তথ্য পাচারে জালে ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রা। আর এই দেশের গদ্দারদের ধরতে, ঘরশত্রু বিভীষণদের ধরতে অপারেশন মির্জাফর, অপারেশন সিঁদুরের পাশাপাশি পাকচর ধরতে গোয়েন্দাদের এই অভিযান। পাঞ্জাব, হরিয়ানা থেকে এখনো পর্যন্ত গ্রেফতার 13 জন পাকচর। ধৃতদের সঙ্গে আইএসআই এর সরাসরি যোগের প্রমাণ মিলেছে। এই চরদের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে যাচ্ছিল ভারতীয় সিম কার্ড। আর এই নিয়েই অসম পুলিশ শুরু করেছে অপারেশন ঘোস্ট সিম। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। দেশের বাইরের শত্রুদের সহায়তা করেছে সেনা। গোয়েন্দাদের নজরে দেশের ভিতরে থাকা শত্রুরা, যেমন ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। Hi guys, how are you doing? This is your travel partner Jyoti Malhotra. Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. পেহেলগামে জঙ্গি হানার পরেই শুরু হয় অপারেশন মির্জাফর। খুঁজে বের করা হয় একের পর এক বিভীষণদের। গোয়েন্দাদের দাবি, ভারত থেকে অনেকেই পাকিস্তানে তথ্য পাঠিয়েছে। দিল্লির পাকিস্তানি দূতাবাস থেকেও এই চরদের সাহায্য করা হয়। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ সহ আরও কিছু রাজ্যে পাক চর রয়েছে বলেও সন্দেহ। পাঞ্জাব এবং হরিয়ানা থেকে এখনো পর্যন্ত 13 জন পাক চরকে গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে 5 পাক চরকে, এর মধ্যে একজন ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার করা হয় জ্যোতিকে।
কাঁঠাল থেকে দেবেন্দ্র সিং ঢিলোকে, নু থেকে গ্রেপ্তার আরমান এবং তারিফ। পঞ্চকুলা থেকেও একজনকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব থেকে এখনো পর্যন্ত 8 পাক চরকে গ্রেপ্তার করা হয়েছে। ভাতিন্ডা সেনা ছাউনি থেকে মুচি সুনীল কুমার এবং দর্জি রাকাব। অমৃতসর থেকে পলক মাসি এবং সুরজ মাসি। মালেরকোটলা থেকে গজালা এবং ইয়ামেন। গুরদাসপুর থেকে সুখপ্রীত সিং এবং করণবীর সিং। হানি ট্র্যাপ থেকে মানি ট্র্যাপ। ভারতের ভেতরের খবর জানতে নানা কৌশল নেয় পাকিস্তান। গোয়েন্দাদের দাবি, ধৃতরা পাক যোগের কথা স্বীকার করেছে। ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি এবং প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য তারা পাকিস্তানে পাচার করেছে। এর জন্য টাকা পেয়েছে। পাক চরদের কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজ করত পাঞ্জাব থেকে ধৃত গজালা, যে 3 বার পাকিস্তানেও গিয়েছে। এই গজালাকে জেরা করে ট্রাভেল ব্লগার জ্যোতিরানী মালহোত্রার নাম উঠে আসে। এই দেখুন গজালার ভিসার ছবি। 23 এপ্রিল তার ভিসা ইস্যু করে পাকিস্তান, অর্থাৎ পেহেলগাঁওয়ে জঙ্গি হারার ঠিক পরের দিন। এই পেহেলগাঁওয়ে হামলার পরেই এইসব হরশত্রু বিভীষণদের চিহ্নিত করা শুরু করেন গোয়েন্দারা। এখানেই প্রশ্ন, এতদিন ধরে পাক চর সক্রিয় থাকলেও গোয়েন্দারা কি করছিল? সবাই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ রাখত, অথচ জানা গেল না ভারতের সাইবার সিকিউরিটি কি তাহলে কোথাও ভাগ থেকে গিয়েছিল? চরবৃত্তির অস্ত্র কি তাহলে সিম কার্ড? প্রথমে অসম থেকে জাল নথি দিয়ে সিম, তারপর তা পাচার। অসম থেকে সিম চলে যাচ্ছে পাকিস্তানে, এমনই এক চক্রের খোঁজ পেয়েছে অসম পুলিশ। এই চক্রের জাল ছড়িয়েছে রাজস্থান এবং তেলেঙ্গানায়। সিম কার্ড জালিয়াতিতে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 5 জন রাজস্থানের বাসিন্দা, একজন তেলেঙ্গানার, আরেকজন অসমের বিলাসীপাড়ার বাসিন্দা। ধৃতদের থেকে প্রায় 1000 সিম কার্ড এবং বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার হয়েছে। ये सिम कार्ड साइबर क्राइम के लिए और एंटी नेशनल एक्टिविटीज दोनों के लिए यूज हो रहे हैं। ये नेटवर्क सिर्फ असम में नहीं है, पर इसके तार राजस्थान तक जुड़े हुए हैं। द इंटायर एक्सरसाइज वाज नेम्ड ऑपरेशन गोस्ट सिम एंड टीम्स वर डिस्पैच्ड टू राजस्थान एंड तेलंगाना एंड लोकली डेडिकेटेड टीम्स वर डिस्पैच्ड टू धुबरी एंड मोरीगांव। 7 लोग अभी तक अरेस्टेड हैं और 15 लोग अभी क्वेश्चन किए जा रहे हैं कि उनका इसमें क्या रोल था। न्यूज 18 बांग्ला।